ইনসাফপূর্ণ ব্যক্তি হলো তারা যারা নাকি এই কোরআনের মাধ্যমে মানুষদেরকে ডাকে তো নাকি এই কোরআনের মাধ্যমে মানব জাতিকে আল্লাহর পথের দিকে ডাকে, মানব রচিত কোনো আইনের দিকে ডাকে না, মাউসুতুঙের পথে ডাকে না, হোমরা সোমরা নেতার দিকে ডাকে না, বিশ্ব নবীর আদর্শের দিকে ডাকে। আল্লাহ বলছেন তাদের দাওয়াত হলো হক। ওই শুনুন আল্লাহ পাকের ভাষায়, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ পাক বলছেন আমার যত সৃষ্টি আছে, আমার যত উম্মত আছে, যত দল আছে, এদের মধ্য থেকে যারা নাকি মানুষদেরকে হকের দিকে ডাকে, আল্লাহর কোরআন দিয়ে ডাকে, আল্লাহ বলছেন ওয়া বিহি ইয়াদিলুন, এরাই হলো আল্লাহর কাছে এবং ওই মানুষের কাছে ন্যায়পরায়ণ ব্যক্তি। সুতরাং যারা ন্যায়পরায়ণ ব্যক্তি, যারা এই জমিনে তাওহীদের সুবাতাস ছড়াতে চায়, আল্লাহ পাকের কোরআনের সমাজ যারা দেখতে চায়, এমন শ্রেণীর আলেম ওলামা যারা আছে, তাদের অনেক ব্যক্তিদেরকে তো ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, অনেক ব্যক্তিদেরকে জেলখানায় আজও আবদ্ধ করে রাখা হয়েছে। তাদের কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, এই বাংলাদেশটাকে কোরআনের রঙে রঙিন করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমানদারদের অন্য কোনো অপরাধ না, তাদের জন্য এমন কোনো অপরাধ তারা করেনি, তাদের একটাই অপরাধ, তারা আল্লাহর উপর ঈমান এনেছে আর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চেয়েছে, এটাই হলো তাদের অপরাধ। এই কাজটা করা যদি অপরাধ হয়, এই কোরআনের সংবিধান চাওয়া যদি অপরাধ হয়, আল্লাহ পাকের কোরআনের হুকুম সমাজে এবং রাষ্ট্রে তাম পৃথিবীর প্রত্যেকটা পরতে পরতে কোরআনের হুকুম চালাবার, কোরআনের শাসন কায়েম করার কাজটা যদি অপরাধ হয়, আল্লাহর নামে কসম করে বলি আমরা এই অপরাধ করতেই থাকব। এই কষ্টের বিনিময়ে, এই কাজের বিনিময়ে তোমরা যদি আমাদেরকে জেলে ভরে রাখতে চাও, তোমাদের ইচ্ছা রাখো। তোমরা যদি চাও আমাদেরকে দুনিয়া থেকে গুলি করে মেরে দিতে, তা দাও। তোমরা যদি চাও আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে বেইজ্জত করতে, লাঞ্ছিত করতে, কিন্তু পারবে না। কারণ আমরা দেখেছি 13টি বছর যাবত পর্যন্ত যেই কোরআনের পাখি জেলখানায় আবদ্ধ থাকলো, কত নোংরা কথা বললো, তবু বাংলার মুসলমানদের অন্তর থেকে তার প্রতি মহব্বত দূর করতে পারে না। এটার একটাই কারণ আল্লাহ পাকের কোরআনের সাথে যারা থাকে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে কোরআনের হয়ে সম্মানিত করি। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন এই কোরআনের পথে যারা ডাকবে তাদের দাওয়াত হলো দাওয়াতুল হক, সত্যের দাওয়াত। তারা ইনসাফ প্রিয়, তারা মানব সমাজে ইনসাফ করতে পারবে, তাছাড়া অন্য কেউ ইনসাফ করতে পারবে না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীর কোনো অপরাধ ছিল নাকি বলেন? কোনো অপরাধ ছিল না, কিন্তু আবু জেহেলের কারাগার 3 বছর শিবে আবু তালিবে বন্দী করে রাখার একটাই কারণ ছিল যে আমরা যেহেতু বিশ্ব নবীকে যদি মাঠে ময়দানে রাখি, এই জমিনের ভূখণ্ড আমাদের হাতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের কোরআন ইনসাফ প্রিয়। দ্বিতীয় নম্বরে বুঝতে পারলাম আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক নিজে ইনসাফ প্রিয়। এবার আমরা দেখতে পাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে ইনসাফ করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম। আল্লাহ পাক বলেন নবী, হে নবী আপনি বলুন আল্লাহ পাকের কোরআনের উপরে আমি
আমি ঈমান এনেছি এই কারণে, আর আমি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর কোরআনের উপরে, আর আমি আদিষ্ট হয়েছি ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমি যেন মানব জাতির উপরে, মানব জাতির ভিতরে আমি যেন ইনসাফ করতে পারি। আল্লাহর নবীজি এতটা ইনসাফ প্রিয় ছিল। আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে শুনুন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জামানায় এমন সুন্দরভাবে চলেছিলেন। এক সম্ভ্রান্ত বংশের নারী চুরি করার কাজটা করলো। কিছু কিছু সাহাবী রাসূলের কানের গোড়ায় এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে আপনি হাত কাটা এই আইনটা আপনি চালু করবেন না, প্রয়োগ করবেন না। যদি আপনি করেন তাহলে ওই লোকেরা ইসলাম কবুল করতে ভয় পাবে। আল্লাহ নবী তখন তাদেরকে বললেন, শুনে রাখো, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীর বুকে এসেছিল তারাও একই কাজ করত। তারা গরিবদেরকে ধরে ধরে বিচার করত আর ধনীদেরকে মাফ করে দিত। এই কারণে তারা গজবে নিপতিত হয়েছে। শুনে রাখো, ওই চুরি করার কাজটা ওই সম্ভ্রান্ত বংশের মেয়েটা না করে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আল্লাহর আইন অনুসরণ করে অবশ্যই আমি তার হাতটা কেটে দিতাম। এটার নাম ইনসাফ। বলি সুবহানাল্লাহ। সেই ইনসাফ কায়েম করার জন্য বিশ্বনবী এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার রাসূলকে দ্বীনি হক সহকারে, সত্যের বিধান সহকারে এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। উদ্দেশ্য হলো এই পৃথিবীর বুকে মানব রচিত যত কিতাব আছে, আইন আছে, সব কিছুর উপরে আল্লাহর কোরআনকে বিজয়ী করে দিতে পারে। আল্লাহর নবীজি এই কোরআনকে বিজয়ী করবার জন্য সমাজ এবং রাষ্ট্রে তাওহীদ প্রচার করলেন, দ্বীন কায়েম করলেন। মানুষগুলি সব তাওহীদে আশ্রয় গ্রহণ করলো। আল্লাহ নবী যে রাষ্ট্র কায়েম করলেন, সংবিধান হলো আল কোরআন। এই সংবিধান কায়েম করার পর আল্লাহ নবী বললেন, মান তারাকা দাইনান আও দিয়ান ফালাইয়া, যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে যায় আর তার ঋণ পরিশোধ করার কোনো যদি টাকা পয়সা না থাকে, তাহলে আমি রাষ্ট্রীয় শাসক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই ব্যক্তির ঋণের বোঝা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধের উপরে উঠায় নিলাম। মানুষের আজ আর কোনো ভয় নাই, কোনো শান্তি নাই। মানুষ নির্বিঘ্ন চলাচল করে। এমন সুন্দর কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে গেল। মানুষগুলি এত সুন্দরভাবে চলতে শুরু করলো। একবার অন্ধকার রজনীতে একটা মহিলা চলতেছে, হঠাৎ করে যখন অন্ধকার নেমে আসলো তখন ভয় পেয়ে গেল। আহারে, মদিনার এই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, এই মুহূর্তে যদি কোনো যুবকের সঙ্গে আমার দেখা হয়ে যায়, আমার সতীত্ব বোধহয় নষ্ট হয়ে যাবে। মহিলাটি ভয়ে ভয়ে কিছু দূর অগ্রসর হলেন। হতে গিয়ে সামনে গিয়ে দেখলেন একটা যুবক তার দিকে হেঁটে আসছে। মহিলাটি ওই যুবককে দেখে থরকম্প হয়ে গেল, বসে পড়লো, একটা জায়গায় বসে পড়লো আর মনে মনে ভাবলো, বোধহয় আমার সতীত্ব বোধহয় এখনই নষ্ট হয়ে যাবে। যখন ওই যুবকটি হেঁটে হেঁটে কাছে আসলো, কাছে এসে ওই যুবকটি ওই মহিলাকে বলছে, মা, তুমি কোথায় যেতে চাও? আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। আমার পরিচয় শোনো, আমি বিশ্ব নবীর সাহাবী, আমি মুসলমান।